Adobe Illustrator CS6 এ আমরা দেখব কিভাবে আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করার পর আমরা পূর্বেই দেখিয়েছিলাম যে নাম্বার অফ আর্টবোর্ড এই অপশনটি ডিফল্ট অবস্থায় একটি আর্টবোর্ড সিলেক্ট থাকে। ইচ্ছা করলে এখান থেকে আমরা বাড়িয়ে আর্টবোর্ডের সংখ্যা বাড়াতে পারি। যেমন আমরা এখানে 4টি আর্টবোর্ড বাড়িয়ে নিলাম এবং ওকে প্রেস করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডকুমেন্টের ভিতরে 4টি আর্টবোর্ড রয়েছে এবং প্রত্যেকটি আর্টবোর্ডই একটি পেজের মতো। আমরা যদি এই ডকুমেন্টটিকে সেভ করি তাহলে আমাদের এই 4টি আর্টবোর্ড সহ বা 4টি পেজ সহ সেভ বা সংরক্ষণ হবে। আর্টবোর্ডের সুবিধা কি এবং কেন এই আর্টবোর্ড প্রয়োজন হয়? আর্টবোর্ডের সুবিধা হচ্ছে, মনে করুন আপনি একটি ওয়েব ডেভেলপিং কোনো ডকুমেন্ট তৈরি করতেছেন, যেখানে আপনার ওয়াইড এবং হাইট অনুপাতে হেডার, ফুটার এবং লেফট রাইটের অ্যাডভার্টাইজমেন্ট এবং টাইটেল বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ইমেজ দরকার, যার জন্য আপনার 3 থেকে 4টি পেজ বা আর্টবোর্ডের দরকার। এমন সময় আপনি ডিসিশন নেবেন যে 3 থেকে 4টি আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করবেন একটি ডকুমেন্ট, এবং স্পেসিফিক কোনো ওয়েবসাইটের জন্য একটি ডকুমেন্টই কয়েকটি আর্টবোর্ডের সমন্বয়ে তৈরি হবে। যেমন এখানে আমরা একটি আর্টবোর্ড, যেমন উপরের আর্টবোর্ডটি আমরা এডিট করব। এখান থেকে আর্টবোর্ড আইকনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্টবোর্ডটি এডিট মোডে চলে এসেছে এবং চারপাশে একটি বর্ডার আমরা দেখতে পাচ্ছি। এই বর্ডারের মাধ্যমে আমরা ম্যানুয়ালি এটিকে পরিবর্তন করতে পারি, এটিকে স্থানান্তর করতে পারি। এবং গ্রে এরিয়াটি আমাদের এই এরিয়াটি কোনো কাজ করার উপযোগী নয়, কারণ যেখানে আমাদের আর্টবোর্ড থাকবে সেখানেই শুধু আমরা কাজ করতে পারবো। যার জন্য আমরা যতই গ্রাফিক্সের কাজ করি, এক্সপোর্ট করার সময় অবশ্যই আমাদের গ্রাফিক্স আর্টওয়ার্কটি এই আমাদের আর্টবোর্ডের ভিতরে থাকতে হবে, যার জন্য এর নাম দেওয়া হয়েছে আর্টবোর্ড। ওকে, আমরা তাহলে একটি টাইটেল ইমেজ তৈরি করব। এজন্য আমরা 800 বাই 300 সাইজের একটি পিক্সেলের টাইটেল ইমেজ তৈরি করব, যার জন্য আমরা এটিকে সেরকম একটি সেটআপ করব। যার জন্য উপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াইড এবং হাইট, এবং এখানে এক্স এবং ওয়াই পজিশন। এক্স এবং ওয়াই পজিশন আমরা যখন চেঞ্জ করছি, এখানে খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের পজিশন চেঞ্জ হচ্ছে এবং এক্স ওয়াই পজিশনে কোথায় আমরা এটিকে রাখবো, এবং সেই পজিশন অনুপাতে আমরা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, অথবা আমরা এই পরিমাপটি এখান থেকে দেখতে পারি। ওয়াইড এবং হাইট আমরা ইচ্ছা করলে এটিকে ইঞ্চি এবং পিক্সেল, সেন্টিমিটার যে কোনো পরিমাপে আমরা ওয়াইড হাইট চেঞ্জ করতে পারি। এখানে আমরা পিক্সেল অনুপাতে, যেহেতু ওয়েবের কাজ করব এজন্য আমরা পিক্সেল, কিন্তু কারেন্ট স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি এখানে ইঞ্চি, এজন্য ইঞ্চিকে আমরা পরিবর্তন করে আসতে হবে। সেজন্য আমরা ফাইল এবং ডকুমেন্ট সেটআপ, এখান থেকে আমাদের ইউনিট ইঞ্চি থেকে আমরা পিক্সেল করতে পারবো, এবং ওকে প্রেস করার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি পিএক্স। আমাদের ওয়াইড থাকবে 800 পিক্সেল এবং হাইট থাকবে 300 পিক্সেল। এটি আমাদের ওয়েবের একটি টাইটেল। এরপর আমরা রাইট সাইডের একটি ব্যানার অ্যাড, এবং এখানে আমরা ওয়াইড 200 পিক্সেল এবং হাইট 700 পিক্সেল আমরা একটি ব্যানার অ্যাড। লেফট সাইডের জন্য আমরা ঠিক আরও একটি ব্যানার অ্যাড তৈরি করব, যেটা আমাদের সেম 200 এবং আমাদের এখানে ওয়াইড 200 পিক্সেল এবং হাইট 700। এবার আমরা সর্বশেষ যে আর্টবোর্ডটি রয়েছে এটিকে আমরা ফুটার অ্যাড হিসেবে নিব, যার জন্য আমরা এখানে ওয়াইড 800 এবং এখানে 200 পিক্সেল। এভাবে আমরা আর্টবোর্ডকে সিলেক্ট করতে পারি, এবং আর্টবোর্ডকে সিলেক্ট করার পর এখান থেকে ওয়াইড, হাইট এবং পজিশন এক্স ওয়াই চেঞ্জ করতে পারি। এখানে আমরা টাইটেল প্রেস করব, আমরা এখান থেকে
কিছু টেক্সট, এবং এটা আমাদের লেফট অ্যাড, এবং এটি আমাদের রাইট আর। এভাবে আমরা আর্টবোর্ড সেট আপ করতে পারবো এবং এটিকে আমরা সংরক্ষণ করলাম সেভ অ্যাজ, প্রজেক্ট ফাইলে ওয়েব আর্টবোর্ড, এবং নর্মাল অবস্থায় আমরা ইলাস্ট্রেটর CS6 কম্প্যাটেবল করে ক্লোজ করলাম। নেক্সট আমরা এই ডকুমেন্টটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোট 4টি আর্টবোর্ড রয়েছে। এমন সময় আমরা ডিসিশন নিলাম যে হেডার এবং ফুটার এই দুটির ডিমেনশন চেঞ্জ হবে। যেমন এখানে 800 পিক্সেল রয়েছে, আমাদের এখানে 900 পিক্সেল করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ফাইলে যাব এবং এখান থেকে ডকুমেন্ট সেটআপ, এবং এখানে আমরা এডিট আর্টবোর্ডে ক্লিক করব। প্রথম যে আর্টবোর্ডটি রয়েছে হেডার, এটি সিলেক্ট হবে এবং এখান থেকে আমরা ইচ্ছা করলে পরিবর্তন করে 900, এবং নেক্সট এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে 900 প্রেস করে আর্টবোর্ডকে মডিফাই করতে পারবো, এবং আমরা এটিকে একটু সরিয়ে স্থানান্তর করতে পারবো। তো আমরা দেখলাম যে কিভাবে আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়, এবং আর্টবোর্ড নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে একটি ডকুমেন্টের ভিতর অনেকগুলা পেজ বা আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করলে আমাদের সেই ডকুমেন্টটি সংরক্ষণ হওয়ার পর ঠিক নির্দিষ্ট কোনো কাজের জন্য আমরা অনেকগুলা আর্টবোর্ড ব্যবহার করতে পারি। ধন্যবাদ।